বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি সমসাময়িক বিষয় নিয়ে আইনের আলোকে ৯৬ থেকে ১০৬ ধারা প্যানেল কোডের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে আলোচনা করব। আমার ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আজকে আমি আমাদের কার্যক্রম সংক্রান্তে এবং পুলিশি কার্যক্রম সংক্রান্তে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আছে প্যানেল কোডে ৯৬ থেকে ১০৬ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এই সম্পর্কে আলোচনা করব। এখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার ধারা শুরু হয়েছে ৯৬ থেকে ১০৬ ধারা পর্যন্ত। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে আইনসঙ্গতভাবে যে কাজগুলো করা হয় সেটা কোনোটাই অপরাধ নয়, এটা ৯৬ ধারায় বলা আছে। এখন ৯৭ ধারায় বলা আছে যে দেহের যদি কোনো ব্যক্তি নিজের জীবন, অন্যের জীবন এবং নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি রক্ষার্থে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে। এক্ষেত্রে পুলিশ বা অন্য যে কোনো ব্যক্তি, পুলিশের ক্ষেত্রে এই ধারাটি গুরুত্বপূর্ণ ধারা একটি। এখন এই ধারাতে বোঝানো হয়েছে যে যদি আপনার সম্মুখে কারো জীবন বিপন্ন হতে যাচ্ছে দেখতে পারতেছেন, তাহলে আপনি পুলিশ হন বা আপনি জনসাধারণ হন, আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে আপনি সেটি প্রতিহত করতে পারবেন। এখন কিছু শর্ত সাপেক্ষে ৯৯ ধারায় কিছু শর্ত দেওয়া আছে, এই শর্ত সাপেক্ষে আপনি এই প্রয়োগগুলো করতে পারবেন। ৯৮ ধারায় বলা আছে অপ্রকৃতিস্থ লোকের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ। এখন ধরেন একজন পাগল কাউকে খুন করতে যাচ্ছে, ছোরা হাতে বা অন্য কোনো অস্ত্রশস্ত্র নিয়ে একজন পাগল কাউকে খুন করতে আসছে। ধরেন ক নামক ব্যক্তি পাগল খ নামক ব্যক্তিকে ছোরা নিয়ে বা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে আঘাত করতে আসতেছে। এখন খ নামক ব্যক্তি দেখতেছে সে পাগল, সে ছোরা নিয়ে আসতেছে। পাগলকে প্রতিহত করার জন্য এই খ নামক ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার করিয়া যদি তার মৃত্যু ঘটান, সেক্ষেত্রে অপরাধ হবে না। সে পাগল হলেও অপরাধ হবে না, কারণ এক্ষেত্রে পাগলের অপরাধ নাই, পাগল তো বোঝে না কিছু। কিন্তু যদি ভালো মানুষ হতো, যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার তিনি প্রয়োগ করতে পারতেন, ঠিক একই রকম পাগলের ক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে। এখন পাগল যদি এমন আক্রমণ করে, দেখা যাচ্ছে যে আমার দেহটাই বিপন্ন হয়ে যেতে পারে, আমি মৃত্যুর সম্মুখীন হতে পারি, গুরুতর আঘাত পেতে পারি, তখন আমি আমার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার জন্য বল প্রয়োগ করতে পারবো এবং আক্রমণকারীর বা পাগলের মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো। এক্ষেত্রে আমার অপরাধ হবে না। এই ধারাতে এই বিষয়টাই বুঝাইছে। এরপরের যে ধারাটা আছে ১০০ ধারা, গুরুত্বপূর্ণ ধারা। ৯৯ ধারাটা আগে বলি। ৯৯ ধারায় কিছু শর্ত আছে। এই শর্তগুলো কি কি? প্যানেল কোডের ৯৯ ধারায় বলা আছে সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তা যদি দায়িত্ব পালনকালে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এখন সরকারি কর্মচারী এমন দায়িত্ব পালন করতেছে, কিন্তু তার দ্বারা যদি কোনো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় না থাকে, তাহলে ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকে,
এটা একটি শর্ত। ২ নম্বর শর্ত হচ্ছে সরকারি কর্মচারীর বা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো কর্ম সম্পাদন করে, সেক্ষেত্রে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকে, তাহলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। এটা বইয়ের ভাষা না, এটা জাস্ট আমার বইয়ের ভাষায় তো আরো বিস্তারিত বর্ণনা আছে। আর যে ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার সময় থাকবে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। ৯৯ ধারার যে শর্তগুলো আছে, এই শর্ত সাপেক্ষে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে হবে। ১০০ ধারা যেটা গুরুত্বপূর্ণ একটি ধারা। ১০০ ধারা এটা দেহের প্রতি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটা নিজের দেহ হতে পারে, অন্যের দেহও হতে পারে। আমাদের পুলিশের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ধারা। পুলিশ কখন, কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবে, এই ধারাটি গুরুত্বপূর্ণ একটি ধারা। তখন ওই পুলিশ অফিসারের কোনো অপরাধ হবে না, মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। এই ১০০ ধারাতে এই বিষয়টি বোঝানো হয়েছে। এখন কোন কোন ক্ষেত্রে এইরূপ আক্রমণ, কেউ যদি এইরূপ আক্রমণ করে যে আক্রমণের ফলে তার মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এখন কেউ যদি ছোরা বা কোনো ধারালো অস্ত্র নিয়ে বা কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে কাউকে গুলি করার উদ্যত হয়, তাকে প্রতিহত করার জন্য পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া ওই ব্যক্তির যে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে তার মৃত্যু ঘটাতে পারবে। এক্ষেত্রে পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি যে প্রতিহত করবে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবে, তার কোনো অপরাধ হবে না। আশা করি প্রথমত এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত আছে এইরূপ আঘাত, এটা তো আক্রমণের কথা বলছি, পরে এইরূপ আঘাত, ওই আঘাতেই হবে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা দেখা দিবে, তখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু ঘটানো যাবে। এখন তৃতীয়ত বলা আছে ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ। ধর্ষণের অভিপ্রায়ে যদি কেউ কোনো নারীকে আক্রমণ করে বা শিশুকে আক্রমণ করে বা ধর্ষণ করার উদ্যত হয়, তখন উক্ত নারী তাহার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া ওই ধর্ষণকারীর মৃত্যু যদি ঘটান, উক্ত নারীর অপরাধ হবে না। বা নারীর পক্ষে যদি কেউ প্রতিহত করে, ওই ব্যক্তিরও কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে তৃতীয়ত। চতুর্থত হচ্ছে বলা আছে অসমর্থ কাম লালসা চরিতার্থ করার অভিপ্রায়ে আক্রমণ। কেউ যদি কাম লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে কাউকে, কোনো নারী বা শিশুকে আক্রমণ করে, তাহলে তাহার ওই আক্রমণকারী ব্যক্তির প্রতি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখন পঞ্চমে বলা আছে শিশু অপহরণ বা মনুষ্য অপহরণের ক্ষেত্রে আক্রমণ বা আঘাত। এখন অপহরণ করার ক্ষেত্রে যদি কেউ কাউকে আক্রমণ করে, শিশু অপহরণের ক্ষেত্রে যদি দেখা গেছে আক্রমণ করে, তাহলে আক্রমণকারীকে প্রতিহত করতে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এক্ষেত্রে যারা প্রতিহত করবে তাদের কোনো অপরাধ হবে না। এখন শর্তগুলো পালন করতে হবে। আপনার অতিরিক্ত বল প্রয়োগও করা যাবে না।
হ্যাঁ, এখন ষষ্ঠত বলা আছে, কোনো ব্যক্তিকে অন্যায় বা বেআইনিভাবে আটক করার উদ্দেশ্যে এমন পরিস্থিতি তার উপর হামলা করে বা এমন পরিস্থিতি সৃষ্টি হয় আক্রমণকারীর দ্বারা আটককৃত ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা দেখা দেয়। সেক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু বা যে কোনো আঘাত বা প্রতিহত করা অপরাধ বলে গণ্য হবে না। এখন এই দেহের প্রতি আক্রমণের যে ধারাটি আছে ১০০ ধারা, এটা গুরুত্বপূর্ণ একটি ধারা। এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে এবং প্রতিটা পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই, কোনো না কোনো প্রশ্ন হবেই। যারা পরীক্ষার্থী আছেন এই অধ্যায়টি ভালোভাবে পড়বেন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার ৯৬ থেকে ১০৬ ধারা। প্রশ্নটা বুঝতেও অনেক সময় কঠিন হয়ে যায়। আপনি প্রশ্ন বুঝে উত্তর দিবেন। এক ধারার প্রশ্ন অন্য ধারায় দিলে তো আপনি মার্ক পাবেন না। এটা এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে প্রত্যেকের জানা উচিত, প্রতিটা পুলিশ সদস্যের জানা উচিত। ৯৬ থেকে ১০৬ ধারায় আপনি কখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন, এই ১০০ ধারা এবং ১০৩ ধারায় উল্লেখ আছে। দেহের প্রতি এবং সম্পত্তির প্রতি আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আজকে প্রথম ভিডিওতে আমি এ পর্যন্তই বললাম, ১০০ ধারা পর্যন্ত। দ্বিতীয় ভিডিওতে আমি ১০১ থেকে শুরু করব, ১০৬ পর্যন্ত বলবো। আশা করি যারা পরীক্ষার্থী আছেন বিষয়টি বুঝতে পারবেন। আর এই ১০০ ধারায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে পুলিশ অফিসার বা পুলিশ সদস্য, তাদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ ধারা। তারা এই ধারাটি জেনে নিবেন। গতকালের যে ঘটনাটি ঘটেছে আগলছড়া থানায়, এখানে সেন্ট্রির ভূমিকা ছিল ২০-২৫ জন বা ১-১৫০ লোক থানার ভিতরে ঢুকে আক্রমণ করে ডিউটি অফিসার বা অন্যান্য অফিসারকে আহত করলো। সেন্ট্রির ভূমিকা কি ছিল? সেন্ট্রি কি? সেন্ট্রি তার অস্ত্রশস্ত্র ছিল হাতে, তার ট্রেনিং ছিল, সে তো অন্তত ব্ল্যাঙ্ক ফায়ার করতে পারত। পরে অবশ্য আমি দেখেছি যে কিছু পুলিশ সদস্য শার্ট গায়ে সিভিলে নেমে লাঠি হাতে নিয়ে লাঠিচার্জ করেছে। এই কাজটি সঠিক ছিল এবং প্রশংসনীয় ছিল। আক্রমণকারীরা গেটের বাইরে চলে গেলে পুলিশ ফেরত চলে আসে। এটি একটি ভালো দিক। আপনি যখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন, যখন কেউ পালিয়ে যাবে তার প্রতি আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। যতক্ষণ থানার ভিতরে ছিল, থানায় যতক্ষণ পর্যন্ত আক্রমণ করতেছিল ততক্ষণ পর্যন্ত আক্রমণকারীদের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য ছিল। কিন্তু যখন পালিয়ে গেছে, তারা গেটের বাইরে চলে গেছে, এরপরে আর আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োজন নাই। যাই হোক, আজকে আমি এই ক্লাসটি শুধু এই কালকের ঘটনার প্রেক্ষিতে বা এই বিষয়টি ভিডিও করলাম। যারা পরীক্ষার্থী আছেন, যারা কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর পরীক্ষার্থী আছেন, তারা এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নেবেন। এটা কাজের ক্ষেত্রেও আপনাকে সহযোগিতা করবে। আপনি যদি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন প্রয়োগ করতে হবে এই বিষয়টি যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে আপনি যতটুকু প্রয়োজন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে অতটুকু প্রয়োগ করতে পারবেন। তাহলে এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।